রানীগঞ্জে সমগ্র বাংলার সঙ্গে ভক্তিভরে পালিত হল মা বিপত্তারিণীর পুজো। শ্রাবণ মাস উপলক্ষে শহরের বিভিন্ন মন্দির ও বাড়িতে অনুষ্ঠানিত হয় দেবী দুর্গার এই বিশেষ রূপের আরাধনা। রানীগঞ্জে ডালপট্টি এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী ১৬ আনা দুর্গা মন্দির এদিন সকাল থেকেই বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা, অঞ্জলি ও বিশেষ আরতির মধ্যে দিয়ে সম্পন্ন হয় মা বিপত্তারিণীর পূজা। উল্লেখযোগ্যভাবে এবছরের এই ঐতিহ্যবাহী মন্দিরের বিপত্তারিণী পূজা ১৩০তম বছরে পদার্পণ করেছে। সকাল থেকেই মন্দিরের ভিড় জমান অসংখ্য ভক্তরা। সকলেই পরিবারের সুখ, শান্তি, মঙ্গল এবং সকল বিপদ থেকে রক্ষার প্রার্থনা জানান মা বিপত্তারিণীর চরণে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় নিয়ম মেনেই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবারের পুজো। পরিবারের সুখ শান্তির জন্য, বাচ্চাদের ভালো এসে থাকে তাদের জন্য মা বিপত্তারিণী ব্রতটা করা হয়। আর এই মায়ের বিপত্তারিণী ব্রতের জন্য সব ১৩ রকমের লাগে, ১৩ রকমের ফল, ১৩ রকমের মিষ্টি, ১৩ রকমের লুচি, গুলগুল্লা, ঠিক আছে, যাবতীয় ফল মিষ্টি দিয়ে এই আমাদের যে মায়ের পুজোটা খুব ধুমধামে করা হয়। এইখান থেকে বাইরের থেকে লোক আসে, বাইরের দুর্গাপুর থেকেও লোক আসে, কলকাতা থেকেও লোক আমাদের এই মায়ের ১৬ আনার সঙ্গে যারা জড়িত আছে তারা সবাই এখানে এসে আমাদের পুজো দেয়। আর খুব ভালোভাবে আমরা জমজমাট করে একদিন আগের থেকে রাত জেগে, বাচ্চারাও থাকে কিছু, তো আমরা ঝুড়ি লাগাই, প্রসাদ রেডি করি, অনেক আমাদের পরিশ্রম হয়। খুব ভালোভাবে আমরা এই ১৬ আনা কমিটি মানে এই পুজোটা খুব ধুমধামে করি। রকমের ফল লাগে, আর লুচি, সুজি, হালুয়া আর আপনার গুলগুলাটা লাগে, ঠিক আছে। তাতে প্রতিদের সুতো থাকে, মাংস থাকে, কুপনি, লং, এলাচ এগুলো সব দিতে হয়। আর আমাদের সোনা দুর্গা মন্দিরে একটা মাইক থাকে, বাইরের থেকেও লোক এসে করে পুজো করে। কিরকম ভিড় তো আপনি দেখতেই পাচ্ছেন কীরকম আছে। এখন অনেকজন আসেননি, আসছে। আমি দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে এলাম। হ্যাঁ, আর প্রত্যেক বছর আসে। যারা এখানে আসে তারা অন্য কোথাও যাবে না, তারা অন্য কোথাও হবে।